কথার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। শুরুতেই দেখা যাচ্ছে অগ্নি তার বাচ্চা মেয়ের সাথে কথা বলছে মানে তার মেয়ে বলছে মাফিন যে আমাকে একটা গল্প বলতো। বলে গল্প? বলে হ্যাঁ, কথা মা তো রোজ সুন্দর সুন্দর গল্প শোনায়, এখন ভাবছে আমি কিছু বুঝি না, এখন শোনাচ্ছে না, চুপ করে গেছে। আমি কিন্তু সব বুঝি। বলছে আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, সব বুঝিস তুই, হলো নেই তোকে গল্প শোনাচ্ছি। আচ্ছা তুই বড় হয়ে কি হতে চাস? বলে রান্না করতে চাই তোর মতো। বলে ও তাই নাকি? হাসছে। বলছে তাহলে তো সবাই পাচক বলবে। বলে বলুক, আমিও বলবো আমার পপ একজন পাচক। বলে এই চুপ কর, বলতে হয় না এরকম ভাবে। মানে হাসছে আর বলছে। বলছে আচ্ছা ঠিক আছে, অনেক গল্প হলো, এবার ঘুমোতে হবে। দিয়ে মেয়েকে ঘুম পাড়াচ্ছে। আর ওদিকে কথা জুনি ইয়েকে ঘুম পাড়াচ্ছে, চিকিকে। তো চিকি বলছে সে নাকি বড় হয়ে কথার মতোই বোটানিস্ট হবে, সে নাকি গাছ খুব ভালোবাসে। কথা বলছে তাই তোমার গাছ খুব ভালো লাগে? বলে হ্যাঁ, আমার খুব ভালো লাগে গাছ, গাছে ফুল ধরে, ফল ধরে, গাছ কত সুন্দর বড় হয়, আমার খুব ভালো লাগে। বলে আচ্ছা ঠিক আছে, তার জন্য তো তোমাকে অনেক পড়াশোনা করতে হবে। বলে কি? হ্যাঁ পড়াশোনা আমি করব তো, আমি তোমার মতো করে পড়াশোনা করব। বলে না না, আমার মতো করে পড়াশোনা করতে হবে না, তুমি তোমার মতো করে পড়াশোনা করো, কিন্তু পড়াশোনাটা খুব ভালো করে করতে হবে, তাই বলছে। তো এরকমভাবে গল্প করছে, এই গল্প করতে করতে চিকিও কিন্তু ঘুমিয়ে পড়ে। তারপরে জুনি বলছে সত্যি কথা, তুই কত সুন্দর সামলাতে পারিস ওদেরকে। বলে তোর মতো ত্যাগই বা কজন করতে পারে বল? জুনি মাথা নাড়িয়ে বলছে না রে, তো মানে কথার কাছে কিছুই নয় এটা আর কি। কথা বলছে ঠিক আছে তুইও ঘুমিয়ে পড়। এই বলে কথা নিজের ঘরে যায়। আর ওদিকে মাফিন ঘুমানোর আগে বলছে যে রান্না করলে পড়াশোনা করতে হবে না। অগ্নি তো হাসছে, বলছে না বাবু, মানে পড়াশোনা করতেই হবে। তো এই বলে কথা বলতে বলতে তাকে কিন্তু ঘুম পাড়িয়ে দেয়, সেও ঘুমিয়ে পড়ে। এরপর কথা এসছে ঘরে। কথা ঘরে আসতেই বালিশ নিয়ে অন্য জায়গায় সোফাতে শুতে যাচ্ছে। অগ্নি বলছে যে বাচ্চা মেয়েটা কী দোষ করেছে? রাগ তো করেছিস আমার উপরে। বাচ্চা মেয়েটা ঘুম থেকে উঠে যখন দেখবে তুই পাশে নেই তখন কি ভাববে? কথা বলছে ও তো আমার মনের অংশ, ও আমাকে বুঝবে। তো অগ্নি বলছে আর আমার কথা ভাববি না? কথা কোনো উত্তর না দিয়ে কিন্তু সোফাতে গিয়ে ঘুমিয়ে পড়ে। অগ্নিও যথারীতি ঘুমিয়ে পড়ে। এবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে বাচ্চা মেয়েটা ঘুমোচ্ছে, তাকে ঢেকে দেয়। আর ওদিকে কথাও সোফাতে ঘুমোচ্ছে। তো কথার মাথার কাছে গিয়ে বসে। বলছে যে জেগে থাকলে তো আর আমার সাথে কথা বলবি না, তাই এভাবেই কথা বলতে হচ্ছে। বলছে যে আমি তোকে জেনে বুঝে কোনো কষ্ট দিইনি কথা, তুই হয়তো একদিন বুঝবি যে আমি কেন এমনটা করেছি। এবার কথা বলে অগ্নি কিন্তু চলে যায়। কথার ঘুমটা ভাঙে। কথা উঠে বলছে কেন জানি না মনে হলো যে পাচক মশাই কাছেই ছিলেন, উনি তো ঘরে নেই, তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? এমনটা ভাবছে আর কি। এদিকে দেখা যাচ্ছে চিত্রা গুহ বিছানায় শুয়ে কাতরাচ্ছে। আর লালি বলে একটি মেয়ে তার দেখাশোনা করছে, মানে কোমরে গরম শেক দিচ্ছে। বলে বাবা গো মরে গেলাম, মেয়ে দুটো আমাকে একদম শেষ করে দিল, একদম যন্ত্র, মানে মেয়েগুলো একদম যন্ত্র হয়েছে। লালি বলছে, এক মুখে বলছেন বাচ্চা, আরেক মুখে বলছে যন্ত্র। বলছে তুই জানিস না, ওদেরকে দেখিসনি তো, তাই আমি বলছিস, দাঁড়া তোকে ছবি দেখাচ্ছি দাঁড়া। তো এই বলে বাচ্চাগুলো ছবি দেখায়। বলে বাবা এরা যন্ত্র, এর সাথে আপনি পারলেন না? বলে হ্যাঁ কি করব বল। এবার সঙ্গে সঙ্গে আবার কিন্তু অগ্নি যে অ্যাড দিয়েছে, ইয়ে লাগবে, বাচ্চা দেখাশোনা করার লোক লাগবে, সেটা দেখতে পেয়েছে। বলে এই দেখ, এ তো মেঘনা চাইতে জল রে, অগ্নিবগুয়োর বাচ্চা দেখাশোনার জন্য লোক লাগবে, সেখানে তুই যাবি আমার লোক হয়ে। আমি তো আর ওই গুহ পরিবারে ঢুকতে পারবো না, চিত্রা গুহ হয়েও পারবো না, আর গ্র্যানি সেজেও পারবো না, ওরা তো গ্র্যানিকে খুঁজছে। তাই তুই যাবি আমার লোক হয়ে, তুই যাবি বাচ্চা দেখাশোনা করার লোক হয়ে। বলে আমাকে ওরা দেখাশোনা করতে দেবে? বলে কেন দেবে না, আলবাত দেবে, তোকে তো সব কিছু শেখানো আছে আমার, ভুলে গেছিস সব? বলে না মনে আছে। বলে শোন, তুই বাচ্চাগুলোকে দেখাশোনা করবি, বুঝতে পারলি? তুই যাবি ওদের বাড়িতে, তারপরে বাচ্চাগুলোর মন জয় করবি। বলে আচ্ছা বাবা ঠিক আছে, আমাকে তো বলতে দাও। বলছে আমি বাচ্চাগুলোর বাড়িতে যাব, মানে গিয়ে বাচ্চাগুলোর আগে বিশ্বাস জিতবো, তারপরে বাচ্চাগুলোকে দেখাশোনা করব, তারপরে এক সময় বাচ্চাগুলোকে তুলে নিয়ে চলে আসব। আচ্ছা ওরা তো তোমাকে খুঁজছে তাই না? চিত্রা বলছে হ্যাঁ কেন? বলে না মানে সেটাই আর কি, ওই বাচ্চাগুলোর মধ্যে তো একজন তোমার নাতনিও হয়। বলে না, আমার কোনো নাতনি নেই, আমি খুব ভালো করে জানি যে অঙ্কিত আর জুনির কোনো বাচ্চা হয়নি। ওরা আমাকে ভুল বোঝাচ্ছে আর আমাকেও ভুল বুঝছে। ওরা ভাবছে যে আমি হয়তো ওদের ক্ষতি চাইছি, কিন্তু বিশ্বাস কর লালি, আমি মা হয়ে ওদের কোনো ক্ষতি চাইনি। আমি শুধুমাত্র কথা আর অগ্নির ক্ষতি চেয়েছি, ব্যাস। আমি আমার ছেলের ক্ষতি কোনোদিনও চাইনি। আর তাছাড়া তুই তো সবটাই জানিস বল, আমি তো তোকে সবই বলেছি, লালিকে বলছে। চিত্রা এবার মনে মনে বলছে বাচ্চাদের মায়া এবার ত্যাগ করো কথা, আমার চর যাচ্ছে এবার গুহ বাড়িতে বদলা নিতে। এবার লালি বলছে কাজ করতে যাব, নতুন জামা কাপড় কিনতে হবে, একখান কাজ করব তো খরচাপাতি নাই। চিত্রা বলছে টাকা পয়সা ছাড়া দেখি কিছুই বুঝিস না। এরপর ড্রয়ার থেকে ড্রয়ার খুলে এক বান্ডিল টাকা দিয়ে দিল। বলছে নে ধর, কাজ হয়ে গেলে আরও পাবি।
কিন্তু যেই কাজে পাঠাচ্ছি সেই কাজটা কিন্তু আমার হওয়া চাই। আমি যা বলছি তাই করতে হবে তোকে। গুয়ো বাড়ির লোক যাতে ভুনাক্ষরেও ট্রেন না পায় যে তুই হচ্ছিস চেনা লোক, চেনা শত্রু, বুঝতে পেরেছিস? বলছে যে তুই হচ্ছিস আমার তুরুপের তাস, তোকে কাজটা খুব ভালো করে করতে হবে। আর গুয়ো পরিবার তো জানতেই পারবে না কখন ওদের মাঝখান দিয়েই ওদের মানে প্রাণের টুকরো বেরিয়ে যাবে, তাই বলছে আর কি। লালিও তো দেখছি বেশ একই রকম শয়তান, শয়তানের সঙ্গে শয়তান। তো বলছে চেনা শত্রু অচেনা মুখ, এই বলে খুব হাসছে দুটিতে মিলে একদম। যেন দেখে মনে হচ্ছে যে এই চিত্রা গুয়োর থেকে লালি যেন বেশি শয়তান আর বেশি একদম চালাক, এরকম টাইপের একজন। এদিকে দেখা যাচ্ছে বাচ্চারা স্কুলের জন্য রেডি হয়ে গেছে। রেডি করছে অঙ্কিত, প্রত্যয়। এবার তো সব ভালোই সব রেডি করে দিয়েছে, রেডি হয়ে গেছে একদম। টাই আর পড়ছে না। টাই পড়তে গিয়ে পুরো বাড়ি যেন দৌড় করাচ্ছে অঙ্কিত আর প্রত্যয়কে। তারপর ওপর থেকে নেমে এসছে ছোটকা। তিনটে মিলে একদম পুরো বাড়ি দৌড়ে বেড়াচ্ছে বাচ্চাগুলোর পেছনে। টাই বাচ্চারা কিছুতেই পড়ছে না, অবস্থা খারাপ। কর্তা দিয়েছে, বলছে কি ব্যাপার, কি হচ্ছে, আমার দিদিভাইদের সাথে কি হচ্ছে? বলে না ওই আর কি টাই, প্রত্যয় সামনেখানে হাতে টাইটা ধরেছে, এই টাই আর কি এই। তো এবার নেমে এসেছে প্রিয়া আর অ্যানি। তো এসে বলছে কি রে, কি হচ্ছে, কি করছিস তোরা? অঙ্কিত তখন টাইটা হাতে দিয়ে বলছে নে ট্রাই কর, আমরা তো ট্রাই করছি অনেকক্ষণ থেকে, নে তোরা একটু ট্রাই কর। প্রত্যয় বলছে নে না, নে ট্রাই কর না, ট্রাই কর, আমরা তো করলাম, তোরা এবার কর, পিপি হস তো তোরা। এবার বলছে কি রে তোরা একটা ট্রাই পড়াতে পারিস না বাচ্চাদের? দেখা যাচ্ছে যে পিপিদের সামনে বাচ্চারা একদম সুন্দরভাবে দাঁড়িয়ে পড়েছে, আর ওরা একদম সুন্দরভাবে টাইটা পরিয়ে দিল, ওরা পরেও নিল। উপরন্তু আবার মানে মাফিন বলছে যে আমাকে সাজিয়ে দিবি, এই বলে তো তার বাচ্চাগুলোকে জড়িয়ে ধরেছে একদম। অঙ্কিতরা অবাক, উল্টে হাসছে যে তাদের কাছে পড়লো না, এবার এদের কাছে ঠিক সাজগোজ করে নিল। কথা তখন বেরিয়ে এসছে রান্নাঘর থেকে, বলে সেই ওর তো শুধু সাজগোজ, এর আগের দিন কি করেছিল জানো, আমার আলতা নিয়ে বসেছিল হাতে মেহেন্দি পড়বে বলে। অ্যানি তখন বলছে মাফিনের হয়ে, তোমরা কি বলছো বলো তো, আমি ছোট বলে কি আমার কোনো স্টাইল থাকবে না? কথা বলছে হ্যাঁ তোমরা আরো তোল্লাই তোলো ওদেরকে। এবার জুনিকে বলছে, কথা সব রেডি করে দিয়েছে রান্না বান্না, এবার বাচ্চাদের টিফিনগুলো ঠান্ডা হলেই জুনিকে বলছে ভরে দিতে। তো এবার পিসিরাও সব নিয়ে রান্নাঘরে আছে। এবার উপর থেকে পিসিয়া নেমে এসছে, কিরে রান্নাঘর কি হাউসফুল, একটু ঢুকতে পারবো, একটু কফি বানাতাম আর কি। বলে হ্যাঁ হ্যাঁ যাও না যাও, এই বলে হাসতে হাসতে পিসিয়া চলে যায় কফি বানাতে। তখন একজনের গলা পাওয়া যাচ্ছে, এই বাচ্চা দেখার লোক লাগবে নাকি গো? সবাই তো অবাক, কে রে ভাই? লালি একবারে বলতে না বলতে একদম হন্ততন্ত হয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ছে। কথা গেছে দৌড়ে, এই কি ব্যাপার, আপনি কে, এইভাবে একদম হুটহাট করে বাড়ির মধ্যে ঢুকে পড়ছেন? তো এবার লালিকে দেখে সবাই যথেষ্ট অবাক হয়। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের পর্ব এই পর্যন্তই। সবাই তো জানোই যে পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দাতেই চোখ রাখতে হবে। তাহলে টাটা।